তো আসসালামু আলাইকুম, এইচএসসি ব্যাচ 24। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তোমাদেরই অনেক সহপাঠী আজকে বন্যায় ক্ষতিগ্রস্ত, তারা অসহায়ের মতো রয়েছে। তো তোমাদের কারো সামর্থ্য, সাঁতার পারলে এবং এসব বিষয়ে যথেষ্ট সক্ষমতা থাকলে তোমরা সেখানে সাহায্যের জন্য এগিয়ে যেতে পারো। এবং তোমাদেরই এক দল যারা আজকে বাসায় বসে রয়েছো, তো বাসায় বসে বসে তো একবারে পড়ালেখা বন্ধ করে দেওয়াও যাবে না, কারণ প্রকৃতির একটা তিক্ত সত্য হচ্ছে এটা যে সকল কিছুর মাঝখানেই তোমাকে কিছুটা স্বার্থপরের মতন মনে হলেও নিজের যে কাজ সেই কাজটা এগিয়ে যেতে হবে। সো তোমার কাজ পড়ালেখা করা, সেটা নিয়ে আমি মূলত এই অ্যাডমিশন নিয়ে মূলত আজকে তোমাদের সাথে কিছু কথাবার্তা বলবো এবং গাইড করার চেষ্টা করব। সবার ফার্স্টে একটা কথা বলে নিই, সুযোগ আসলে সবার একসাথে আসে ব্যাপারটা এমন না। এটা আসলে ওই যে বললাম, প্রকৃতির এক তিক্ত সত্যতা। এসএসসির টাইমে 3 সাবজেক্টে পরীক্ষা হয়েছিল, বাকিগুলো সাবজেক্ট ম্যাপিং হয়েছিল, যার ফলে অনেকটাই ক্ষতিগ্রস্ত আমি হয়েছিলাম। কারণ আমি জেএসসিতে আসলে সেরকম একটা ফোকাস ছিলাম না পড়ালেখাতে। এসএসসিতেও যে ছিলাম তা না, বাট ওই 3 সাবজেক্ট খুবই ভালো মতো পরীক্ষা দিয়েছিলাম, ইভেন 95%-এর উপরে ছিল। বাট জেএসসি থেকে মার্ক ক্যারি করার জন্য আমি প্রথমবার কলেজ চয়েসে কোনো কলেজ পাইনি, এবং ভাগ্য ভালো ছিল যে সেন্ট জোসেফে পরীক্ষা দিতে পেরেছি এবং সেখান থেকে সেন্ট জোসেফে পড়ার সুযোগ পাইছি যোগ্যতা বলে। সো এরকমই বৈষম্য শিকার আসলে হয়, লাগে, কিছু করার থাকে না। আমার সময় ছিল করোনা, এবার অনেক কিছু। সো সব মিলায় যে যার জায়গা থেকে যতটুকু পারো নিজের বেস্টটা দেওয়াই কিন্তু তোমাদের কাজ। তার আগে আরেকটা শর্ট কথা বলে নিই, তোমরা যেই অটো পাসটা পেয়েছো বা সাবজেক্ট ম্যাপিং যেটা বলছো তোমরা, আমি এটার পক্ষে শুরু থেকে ছিলাম না। শুরুতে যে ডেটটা দেওয়া হয়েছিল আমি সেটার পক্ষে ছিলাম, যে পরীক্ষায় সর্বোত্তম পদ্ধতি মূল্যায়নের, এবং যারা আহত ছিল তাদের নিয়ে আলাদা ব্যবস্থা করা কোনো ব্যাপারই না। কিন্তু এই যে গুটি কয়েক শিক্ষার্থী নামক ছেলেপেলে এবং সঙ্গে একজন উস্কানিদাতা সহ তোমরা যেই কাজটা করলে, জোর করে দাবি আদায় করলে, এটা আসলে কখনোই কাম্য নয়। তোমরা স্বাধীনতা পেয়েছো বলেই স্বাধীনতার অপব্যবহার কিন্তু কখনোই কাম্য নয়। এবং আমি বিশ্বাস করি 24 ব্যাচের সবাই অটো পাস চায়নি, তারা পরিশ্রম করে তাদের ফলাফল চেয়েছে। কারণ কলেজে উঠে এমন অনেক ছেলেপেলে আছে যারা আগে পড়ালেখা করেনি, কিন্তু কলেজের কয়েক মাস যাওয়ার পর তারা নিজস্ব পরিশ্রমের মাধ্যমে ভালো রেজাল্ট করতে চায়, একটা ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হতে চায়। এই বিষয়টা আমি নিজে জানি, ইভেন আমিও এই দলেরই একজন যে অনেক পরে পরিশ্রম শুরু করেছিলাম। সো আমার আগের রেজাল্টের ভিত্তিতে আমাকে মূল্যায়ন করলে ব্যাপারটা ন্যায্য হয় না। তো যাই হোক, এখন বর্তমানে যে পরিস্থিতি চলছে সেখানে আসলে সাবজেক্ট ম্যাপিংই ঘুরে ফিরে যাওয়াই লাগতো। তো তোমাদের আশা করি ফাইনাল নোটিশ হচ্ছে অটোপাস বা সাবজেক্ট ম্যাপিং। তো তারপর থেকেই তোমরা আসলে অ্যাডমিশন ক্যান্ডিডেটে রূপান্তর হয়ে গিয়েছো এবং অ্যাডমিশন জার্নি তোমাদের শুরু হয়ে গিয়েছে। তো অ্যাডমিশন জার্নি মূলত 3 ভাগে ভাগ করা যায়। যারা সায়েন্সের আছো এবং তাদেরকে নিয়ে মূলত আমার কাজ, স্পেসিফিকলি বলতে গেলে যারা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন দিচ্ছ তাদেরকে নিয়ে। অ্যাডমিশন জার্নিতে একটা আছে মেডিকেল, একটা আছে ভার্সিটি, একটা আছে ইঞ্জিনিয়ারিং। তুমি যদি মেডিকেল প্রিপারেশন নাও তুমি তাহলে ডক্টর অথবা ডেন্টিস্ট। দেন তুমি আছে হচ্ছে ভার্সিটি প্রিপারেশন, ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম এবং জিএসটি। এবং ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট, বুটেক্স, এমআইএসটি, আইইউটি, এই ধরনের ভার্সিটিগুলো তোমরা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে পাচ্ছ। তো ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন যারা নিবা তাদেরকে নিয়েই মূলত আমার ভিডিও, এবং পুরো তোমাদের অ্যাডমিশন জার্নি জুড়ে আমি ভিডিও আপলোড করতে থাকবো। বাট একটা কথা আমি এখন বলতে চাই, পরিস্থিতি কখনোই স্মুথ যাবে না, পরিস্থিতি কখনোই স্ট্রেট লাইন হবে না, পরিস্থিতির কার্ভটা কখনো আপ কখনো ডাউন, এর মাঝেই তোমাকে তোমার বেস্টটা দিতে হবে। সো তোমার যদি এখন পরিস্থিতি অনুকূলে থাকে তুমি এই পরিস্থিতির ব্যবহার করো। তোমার পরিস্থিতি অনুকূলে গেলে দোষ দিও না, নিজের মধ্যে যেই ত্রুটিগুলো আছে সেই ত্রুটিগুলোকে সমাধানের চেষ্টা করো। আমার যে চ্যানেলের ভিডিওগুলো সেগুলো মূলত 24 ব্যাচের সেই সব পরিশ্রমী বাচ্চাদের জন্য বা আমার ছোটো ভাইদের জন্য যারা পরিশ্রম করে কোনো একটা ভার্সিটি কোনো কিছু একটা অর্জন করতে চাও। বিকজ আমি তোমাদেরই দলের একজন যে অনেক পরে রিয়েলাইজেশন হয়েছে যে কিছু একটা নিজের অর্জন থাকা ভালো।
সো পরিশ্রমী যারা আছো তোমরা একবারেই বিফলে যাবা না। তোমাদের সাবজেক্ট ম্যাপিং হোক আর যাই হোক, এসএসসি তোমাদের সাথে অবিচার করলেও তোমরা তোমাদের যোগ্যতা বলে আশা করি ভার্সিটি অ্যাডমিশনের সর্বোচ্চটা কখনো অ্যাচিভ করতে যদি নাও পারো, অল্প কিছু হলেও তোমরা অ্যাচিভ করবা, এবং সেই গাইডলাইন আমি তোমাদের পুরো অ্যাডমিশন জার্নি জুড়ে দেওয়ার চেষ্টা করব। এবং আমি আশা করি আমিও সফল হব, তোমরাও সফল হবে। বিকজ অ্যাডমিশনে তোমরা পড়ার জন্য কন্টেন্ট অনেক পাবা, ইউটিউব, ফেসবুক, অনলাইনে অনেক পাবা, গাইডলাইনও আছে। বাট একটা গাইডলাইন অনেক ইম্পর্ট্যান্ট, এই জিনিসটা তোমাদের মাথায় আমি ঢুকাতে চাই যে শুধু পড়লেই হয় না, কিভাবে পড়তে হয়, কিভাবে পড়ার স্ট্র্যাটেজি বানাতে হয় এবং কি পড়তে হবে, এই জিনিসগুলো তোমার জানা দরকার। বা কী করতে হবে, বিপদে তোমার কি করতে হবে, তোমার যখন পড়াশোনা তোমার অনুকূলে নাই তখন তুমি কি করবা, এগুলোও তোমার জানা দরকার। শুধু যে পড়লেই হবে, শুধু যদি মুখস্থ করলেই হবে তা কিন্তু না। অ্যাডমিশন কোনো যুদ্ধ না, এটা একটা প্রসেস। এই প্রসেসের মধ্যে তোমাকে তোমার বেস্ট আউটপুটটা দিতে হবে এবং স্ট্র্যাটেজি থাকতে হবে খুব প্ল্যান্ড। তারপরেই তোমরা তোমাদের কাঙ্ক্ষিত যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ করতে পারবা ইনশাল্লাহ। তো আশা করি সামনের দিন থেকে খুব দ্রুত আমি ভিডিও আনা শুরু করব। ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন যারা নাও তাদের সবার প্রথম প্রশ্ন থাকে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি। তো এটা নিয়ে নেক্সট ভিডিও আসতেছে, তারপরে আমরা আসবে যে কীভাবে তোমরা তোমাদের ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন শুরু করবে। আজকের মতো এখানেই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর সেগুলো কমেন্টে জানাইতে পারো, আমি তোমাদের সমস্যা সমাধানের জন্য আমার পক্ষ থেকে যা সম্ভব তা করে যাব। একটা কথা বলে রাখি, আমার চ্যানেল কিন্তু এখন পর্যন্ত অলাভজনক একটা চ্যানেল, এবং এখন পর্যন্ত আমার এই চ্যানেল থেকে অর্থ আয় উপার্জনের লোভ সৃষ্টি হয়নি। হয়তো হইতে পারে সামনে, কিন্তু এখন পর্যন্ত এখান থেকে কোনো অর্থ উপার্জন হয় না। আমি তোমাদের জন্য যা করছি তা সম্পূর্ণই শুধু গাইডলাইন দেওয়ার উদ্দেশ্যে করছি, যেটা আমি মনে করি একজন অ্যাডমিশন ক্যান্ডিডেটের প্রয়োজন। না হলে সে অহেতুক পরিশ্রমে তার স্বপ্নর হাত থেকে ছুটে যেতে পারে। আল্লাহ হাফেজ।